হ্যালো ভিউয়ার, সন্ধানী মন চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ। আজকে টিউটোরিয়ালে আপনাদের দেখাবো যে একটি টিপিলিং রাউটার কিভাবে ওয়াইফাই সিগন্যাল হ্যাক থেকে রক্ষা করা যায়, প্রোটেক্ট করা যায়। তো আমরা সরাসরি চলে যাই টিউটোরিয়ালে, এবং টিউটোরিয়ালের মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের বলবো। সো সবাই জানেন যে পিসি বা ল্যাপটপ বলেন বা অ্যান্ড্রয়েড ফোন বলেন বা যে কোনো ডিভাইস থেকে যখন আপনি ওয়াইফাইটা ইউজ করেন, তখন অবশ্যই আপনি ওয়াইফাই রাউটারের একটি অ্যাসেস পাবেন। অ্যাসেসটি হচ্ছে ওই রাউটারের আইপি। আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে ওই রাউটারের আইপি দিবেন। আইপিটা 192.168.0.1। এটি হচ্ছে আপনার টিপিলিং রাউটারের ডিফল্ট আইপি। তো এটা আইপি চেঞ্জও করা যায়, আপনি চাইলে যে কোনো আইপি করতে পারেন, তবে সাধারণত 192.168.0.1 বা .11 এইরকম আইপিটা খুবই কমন আইপি। এইগুলো সাধারণত বিভিন্ন আমরা যেগুলো রাউটার মার্কেটে পাই, এই রাউটারগুলোতে এই আইপিটাই বেশি থাকে। সো আমরা দেখব যে কিভাবে ওয়াইফাই সিগন্যাল প্রোটেক্ট করা যায়, অর্থাৎ কেউ হ্যাক করতে পারবে না আপনার সিগন্যাল। এটা কিন্তু আপনি 100%, কেউ যদি হ্যাক করে আপনার রাউটারের মধ্যে ঢুকেও যায়, তাহলে তার যে কাঙ্ক্ষিত চাওয়া যে ইন্টারনেট ফ্যাসিলিটিটা, সে 100% ইন্টারনেট ফ্যাসিলিটিটা পাবে না। সে সিগন্যাল হ্যাক করবে, তার ফোনে ওয়াইফাই সিগন্যাল আসবে কিন্তু কোনো কাজ করবে না, অর্থাৎ সে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। তো চলুন আমরা দেখে আসি যে এটি কিভাবে করতে হয়। আমি যে রাউটারে কাজ করছি, যে রাউটারে আমার পিসি সংযোগ আছে, সেটি এই আইপি দিয়েই সংযোগ আছে 192.168.0.1। তো আমি ইন্টার দিলাম, চলে আসছে। দেখুন এখানে ব্ল্যাঙ্ক আছে। সাধারণত এটা ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন, ইউজার আইডিও অ্যাডমিন এবং পাসওয়ার্ডটাও অ্যাডমিন। তবে অবশ্যই এটা কিন্তু আপনাদের চেঞ্জ করতে হবে, অর্থাৎ আপনি ওই ভিতরের কাজ করে পাসওয়ার্ডটা চেঞ্জ করলেন না, তাহলে আপনি অবশ্যই ধরা খাবেন। তো আপনি বলতে যাচ্ছেন যে আমি ওয়াইফাই সিগন্যালও তো আমার পাসওয়ার্ড দেওয়া আছে, ওটা হ্যাক করতে পারছে। তো এটাও তো তার পক্ষে সম্ভব। ভিউয়ার্স, এটা সম্ভব না। অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড উনি কখনো হ্যাক করতে পারবে না, শুধুমাত্র ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাই হ্যাক করতে পারবে। অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব না। তো সরাসরি আমরা চলে যাচ্ছি। দেখুন আমি এর আগে দেখিয়েছিলাম ডি লিঙ্কের রাউটারে। তো আপনাদের অনেকের রিকোয়েস্টে আজকে আমারে টিপি লিঙ্কের রাউটার করতে হচ্ছে। সো বিশেষ করে আমার এক ফ্রেন্ড ডুয়েট থেকে খুবই রিকোয়েস্ট করছে ও টিপি লিঙ্কের রাউটার। সো আমি টিউটোরিয়ালে যাচ্ছি। এখানে দেখুন টিপি লিঙ্কের যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন যে বর্তমান যে রাউটারটি আছে, অর্থাৎ মার্কেটে যে রাউটারটি আছে, টিপি লিঙ্ক কোম্পানির 20 বছর পূর্তিতে তারা লোগোটা চেঞ্জ করছে, কিন্তু ভিতরের অন্য কোনো কিছু চেঞ্জ করে নাই। অর্থাৎ আমি যে রাউটারটিতে আপনাদের টিউটোরিয়াল করছি, এটা অর্থাৎ টিপি লিঙ্কের 20 বছর পূর্তি হওয়ার পূর্বে এই রাউটারটি তৈরি হয়েছে। তো একই রকম সব কিছু, কোনো সমস্যা নেই, সব কিছু একই রকম পাবেন আপনি। তো এখানে দেখুন যে আছে ডিএইচসিপি। ডিলিঙ্কে যেভাবে দেখিয়েছিলাম যে ডিএইচসিপি আছে, এটাতেও কিন্তু ঠিক একইভাবে ডিএইচসিপি আছে। আপনি ডিএইচসিপিতে ক্লিক করবেন। তো ডিএসসিপিতে ক্লিক করলে আপনি সচরাচর অবশ্যই ইনেবল পাবেন, কারণ ডিসেবল করে দিলে আপনি কোনো ডিভাইসই ব্যবহার করতে পারবেন না। সো আপনার এইখানে যতগুলো ডিভাইস আপনি ব্যবহার করবেন, অর্থাৎ 5টা 10টা, টোটাল ওই সংখ্যাটা আপনার উল্লেখ করতে হবে। সাপোজ এখানে দেখুন যে 100 থেকে শুরু করে 199। তো 100 থেকে 199 দূরত্ব হচ্ছে 100, অর্থাৎ 100টি ডিভাইস সাপোর্ট করবে। এখানে আপনি লিখে দিলেন 09। তো 100 আর 109, তো এটার মধ্যে দূরত্ব কিন্তু 10-এর, অর্থাৎ 10টি ডিভাইস কিন্তু এখানে সাপোর্ট করবে। আপনি 10টি ডিভাইসের এটা দিয়ে আপনি এটা সেভ করে দিলেন। ওকে, এখন আপনারা অবশ্যই এখানে যে রোবট চাচ্ছে, আপনি এটা রোবটে ক্লিক করে রাউটারটা একবার রোবট করে নেবেন। অর্থাৎ প্রত্যেকটা রাউটারই কিন্তু এভাবে রোবট করেই নিতে হবে। ডিলিঙ্কেও রোবট হবে, আমি ওটা খুবই সংক্ষিপ্ত করে দেখিয়েছিলাম। যেহেতু সবাই টিপিলিং রাউটারটি বেশি ব্যবহার করছে, সেহেতু টিপিলিং রাউটারের আমিও মনে করছিলাম যে এটা করা উচিত।
আপনারা দেখলেন ভিউয়ার্স কিভাবে রাউটারটি রোবট নিল। এখন আমার যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ নেই অ্যাডমিন, এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের অবশ্যই চেঞ্জ করতে হবে, অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড। তো দেখছেন ভিউয়ার্স এটা সেভ হয়ে গেছে। তো আপনি এখন চলে যাবেন ডিএসসিপি ক্লায়েন্ট লিস্টে। ডিএসসিপি ক্লায়েন্ট লিস্টে দুইটা ডিভাইস সাপোর্টেড আছে, একটি হচ্ছে আমার পিসি আর একটি আমার ফোন। তো একটু রিফ্রেশ করে নেবেন। যেহেতু আমার 10টা ডিভাইস ক্যাটাগরি রাখা আছে, এখন দেখবেন যে অ্যাড্রেস রিজার্ভেশন লেখা আছে নিচে। তো আপনি অ্যাড্রেস রিজার্ভেশনে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আপনার এই ম্যাক অ্যাড্রেস এবং এই আইপিটা। তো আপনি যেহেতু আইপিটা মনে রাখতে পারবেন, আইপিটা আপনার ডিফল্ট আইপির সঙ্গে একেবারে ম্যাচ করে যায়, লাস্ট শুধুমাত্র 100 এবং 105। এখানে অবশ্যই মনে রাখবেন যে 100 থেকে এখানে যে আইপিটা আমি অ্যাসাইন করে দিলাম 100 থেকে 109, তো এর বাইরে কিন্তু ডিএসসিপি ক্লায়েন্ট লিস্টে কোনো, অর্থাৎ 10টার বেশি আর এখানে সাপোর্টই করবে না। 10টা ডিভাইসের বেশি সাপোর্ট করবে না, অর্থাৎ এখানে যদি 10টা ডিভাইস সাপোর্টেড থাকতো, 11 জন যদি পাসওয়ার্ড জানতো তাও সে কাজ করতে পারবে না, অবশ্যই কাজ করতে পারবে না। তারপরেও একজন বাহিরে চলে গেল, অন্য একজন হ্যাক করে সে ভিতরে ঢুকে গেল, এরকম হতে পারে, কিন্তু সেটার জন্য আপনার অ্যাড্রেস রিজার্ভেশনে যেতে হবে। তো এটা আপনি কপি করে নেবেন, সরি। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা তো আপনার মনেই থাকবে। এখানে ক্লিক করে অ্যাড নিউ, এখানে ক্লিক করবেন, ম্যাক অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। এখন এখানে আইপিটা দিবেন, আইপিটা যেহেতু আমার মনে আছে, এটা সম্ভবত এটাই ছিল আইপিটা। এখন যদি আপনি এটা সেভ করে দেন, তো এই ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইস আর সাপোর্ট করবেন না। এখানে আপনি আর একবার রোবট করে নিন, বা আরও যদি আপনার অ্যাডের থাকে আরও এখানে যাবেন ক্লায়েন্ট লিস্টে, এটা এভাবে ধরবেন, এটা কপি করবেন। এরকম 10টা ডিভাইস যদি আপনি থাকে, তো অবশ্যই ডিএইচসিপি সেটিংয়ে আপনি যে ডিভাইসগুলো সাপোর্ট করাবেন, যে ডিভাইসগুলোর আইপিটা বসাবেন, যতগুলো অবশ্যই যেন সবগুলো ডিভাইসই আপনি অ্যাড্রেস রিজার্ভেশনে সেভ করে রাখবেন। তাহলে আপনি এই ডিভাইসগুলো ব্যতীত আর অন্য কোনো ডিভাইস কানেক্ট হবেই না, একেবারেই হবে না। শুধুমাত্র ওয়্যারলেসটা কানেক্ট পাবে এবং ডিএসসিপি ক্লায়েন্ট লিস্টে তার ক্লায়েন্ট লিস্টে দেখাতে পারে, কিন্তু কখনো সে ব্যান্ডউইথটা পাবে না। কিন্তু আপনার অবশ্যই অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। তো আমরা দেখি অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা কোথা থেকে চেঞ্জ করা যায়। সিস্টেম টুলসে যাবেন, এখানে দেখুন পাসওয়ার্ড আছে সিস্টেম টুলসের, এখানে পাসওয়ার্ডে যাবেন, এখানে দেখুন ব্ল্যাঙ্ক লেখা আছে। আপনি এখানে হচ্ছে ইউজার নেম, আপনি ইউজার নেম এখানে দিয়ে দিলেন SOHAG, সোহাগ। ও সরি, এখানে ওলটা দিতে বলছে, দুঃখিত। অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন। এখানে আপনি নিউ ইউজার নেম দিতে পারেন, আপনি নিউ ইউজার নেম অ্যাডমিনই দিয়ে দিলেন। নিউ পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাড, না সরি, এখানে দেখুন আমি চেঞ্জ করছিলাম, আমি পুনরায় দেখি।
দেখুন ভিউয়ার্স, পাসওয়ার্ডটি কাজ করছে। এখন অনেক সফটওয়্যার আছে যে এই অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড পর্যন্ত আপনাদের নিয়ে এসে ছেড়ে দেয়। যেমন এখানে এখানে পর্যন্ত ছেড়ে দেয় এবং আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড সবার জানা থাকে, ডিফল্ট অ্যাডমিন ভিতরে চলে যায় এবং সে পাসওয়ার্ডটি দেখে নেয়, ওয়্যারলেস পাসওয়ার্ডটি। আর ওয়্যারলেস পাসওয়ার্ডটি এখন দেখেও কোনো লাভ হবে না, অর্থাৎ এখানে তো ঢুকতেই পারবে না সে, আর ওয়্যারলেস পাসওয়ার্ড দেখেও কোনো লাভ হবে না। সো ভিউয়ার্স, আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করতে যেন অবশ্যই ভুলবেন না।